আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, আজকে আমরা কোরআনে বর্ণিত একজন নবী হজরত হুদ আলাইসাল্লাম এবং আদ সম্প্রদায় সম্পর্কে জানব। হজরত হুদ আলাইসাল্লামের আগমন। হজরত নূহ আলাইসাল্লামের যুগ থেকে হজরত ইব্রাহিম আলাইসাল্লামের যুগের পূর্ব পর্যন্ত মোট 2200 বছরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ হতে দুনিয়াতে মাত্র দুজন নবী আগমন ঘটেছিল। একজন হজরত হুদ আলাইসাল্লাম ও অপরজন হজরত সালেহ আলাইসাল্লাম। হজরত নূহ আলাইসাল্লামের বংশধরদের মধ্যে আদ নামক এক প্রবল ক্ষমতাশালী রাজ্যাধিপতি ছিলেন। তার নাম ছিল আদ। তার ন্যায় শক্তিশালী ও ক্ষমতাবান বাদশাহ সে যুগে দ্বিতীয় আর কেউ ছিল না। এ বাদশার সন্তান সন্ততি ও বংশধারা সর্বাধিক দিক দিয়ে শক্তিমান ও প্রতাপশালী ছিল। এ বাদশাহ আদের নাম অনুসারে এ সম্প্রদায়ের লোকেদেরকে আদ বা আদ বংশীয় লোক নামে ইতিহাসে খ্যাত। এদের মধ্যে অনেকের দেহের উচ্চতা ছিল 400 গজ। এদের মধ্যম শ্রেণী লোকেদের উচ্চতা ছিল 200 গজ। এদের মধ্যে সর্বাপেক্ষা বেটে ছিল যারা তাদের দেহের উচ্চতা ছিল 70 গজ। এরা সকলে অত্যন্ত সাহসী ও শক্তিশালী ছিল। আর এ সাহস ও শক্তিমত্তার গৌরবে তারা আল্লাহ ও তার নবীকে ভুলে গিয়েছিল। এরা কোনরূপ সৎকর্মের তোয়াক্কা তো করতই না, বরং ইবলিসের কুপরামর্শে দেবদেবী সমূহকে উপাস্য মনে করে তাদের প্রতিমা তৈরি করে তা উপাসনা করত। আদ সম্প্রদায়ের মধ্যে যখন এ অবস্থা প্রবল আকার ধারণ করল, তখন তাদেরকে হিদায়তের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কওমের মধ্যে আদ সম্প্রদায়ের মধ্যেই হতে হুদ আলাইহিসসালামকে নবী রূপে প্রেরণ করলেন। এ সম্পর্কে পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, যার অর্থ হলো, আর আদ জাতির প্রতি তাদেরই ভাই হুদকে আমি নবী রূপে প্রেরণ করেছিলাম। সে বলল, হে আমার কওম, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহা নেই। তোমরা এখন কেবল মিথ্যার উপরে আছো। সূরা হুদ আয়াত 50। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা পরবর্তী ঘটনা উল্লেখ করেছেন। আদ সম্প্রদায় রসুলদের মিথ্যা জেনেছে যখন তাদের ভাই হুদ তাদেরকে বলল, তোমরা কি আল্লাহকে ভয় করো না? আমি তোমাদের জন্য বিশ্বস্ত রসুল। সুতরাং তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার অনুগত্য করো। সূরা শুআরা আয়াত 123 থেকে 26। এভাবে হুদ আলাইহিসসালাম আদ সম্প্রদায়কে আল্লাহর পথে ডাকতে লাগলেন। তিনি তাদেরকে লক্ষ্য করে বলতেন, আর স্মরণ করো যখন নূহর সম্প্রদায়ের পরে তিনি তোমাদেরকেই সরদারি অর্থাৎ নেতৃত্ব দান করেছেন ও যথেষ্ট শক্তি সামর্থ্য দিয়েছেন। অতএব তোমরা আল্লাহ তাআলাকে স্মরণ করো, তোমাদেরই কল্যাণ হবে। হজরত হুদ আলাইহিসসালামের আহ্বানের জবাবে আদ সম্প্রদায় যা বলতো পবিত্র কোরআনে ভাষায় এরূপ বর্ণনা হয়েছে, যার অর্থ হলো, হে হুদ, তুমি কোনো উজ্জ্বল দলিলপত্র নিয়ে আসোনি। আমরা শুধুমাত্র তোমার কথায় আমাদের দেবতাদের ছেড়ে দিতে পারি না এবং তোমার কথায় বিশ্বাসও আনতে পারি না। হজরত হুদ আলাইহিসসালাম দীর্ঘদিন ধরে তাদেরকে হিদায়তের পথে আনার জন্য প্রাণপণ প্রচেষ্টা চালালেন, কিন্তু তাতে মাত্র 70 জন লোককে তিনি কোনোরূপে হিদায়ত করতে সক্ষম হলেন। আর যারা হিদায়ত পেল তারা কাফেরের ভয়ে গোপনে আল্লাহর ইবাদত করত, প্রকাশ্য ইবাদত করতে সাহস পেত না। এমনিভাবে তারা হুদ আলাইহিসসালামের আহ্বানে সাড়া না দিয়ে তার বিরোধিতা এত বেড়ে গেল যে শেষ পর্যন্ত তারা তাকে উন্মত বলতেও দ্বিধাবোধ করল না। তারা বলতে লাগলো, হে হুদ, তুমি আমাদের উপাস্য দেবতাগুলোকে যখন গালিগালাজ করতে লাগলে আর এদের পূজা করা হতে ফিরে থাকার জন্য বলতে লাগলে, তখন থেকেই তোমার মস্তিষ্ক বিকৃত এসেছে। সকল দেবদেবীর প্রতিমার বদদয় তুমি উন্মাদ হয়ে গিয়েছ। তাদের এই ঔদ্ধত্যমূলক আচরণ এমন পর্যায়ে পৌঁছল যে হজরত হুদ আলাইহিসসালামের কথায় প্রতি কর্ণপাত করতে তাদের মধ্যে কেউ আর রাজি নয় এবং তার উপদেশ ও নসিহত মনোযোগ দিয়ে শুনতে প্রস্তুত নয়। তখন তিনি তাদেরকে বললেন, আমি আল্লাহকে এবং তোমাদের সকলকে সাক্ষী রেখে ঘোষণা করছি যে তোমাদের প্রতিমাগুলো না কারো বিন্দু মাত্র উপকার করতে পারে, না বিন্দু মাত্র অপকার করতে পারে।
না আছে সামান্যতম শক্তি আর না আছে সামর্থ্য। অতঃপর তোমাদের ও তোমাদের প্রতিমাগুলোর প্রতি আমার ঘোষণা, আমার কোনো প্রকার ক্ষতি করার সামান্যতম শক্তি এদের থাকলে এরা যেন আমার ক্ষতি সাধন করে। আমি আল্লাহ অনুগ্রহে সম্পূর্ণ সুস্থ, আমার মস্তিষ্ক সম্পূর্ণ সুস্থ, আমার বিবেকের মধ্যে কোনো ত্রুটি নেই। আমি শুধু আল্লাহর উপরেই ভরসা থাকি। সমস্ত সৃষ্টির নিয়ন্ত্রণভার তারই কুদরতি হাতে। তিনি জীবন মৃত্যুর একমাত্র মালিক। তিনি আমাকে সাহায্য করবেন সকল প্রকার অনিষ্ট হতে। হজরত হুদ আলাইহিসসালামের এ ঘোষণাতেও তারা তার প্রতি ঔদ্ধত্যমূলক আচরণ হতে বিরত হয়নি। শেষ পর্যন্ত হজরত হুদ আলাইহিসসালাম পরিষ্কারভাবে ঘোষণা করে দিলেন যে যদি আদ সম্প্রদায় এ পন্থা পরিত্যাগ না করে আর হকের বিরোধিতা করে এবং হক থেকে বিমুখ হয়ে থাকার নীতিতে অটল থাকে তবে ধ্বংস অনিবার্য। সেদিন বেশি দূরে নয় যে সময় আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে ছাড়বেন আর তিনি তাদের বললে অন্য জাতিকে এ দুনিয়াতে বসবাসের সুযোগ দান করবেন। আর এ আদ সম্প্রদায় আল্লাহ পাককে তার ইচ্ছা হতে বিরত রাখতে পারবে না, তার সামান্য পরিমাণ ক্ষতি সাধনও করতে পারবে না। তিনি সবই করতে পারেন, তিনি সকলের রক্ষক, সমগ্র সৃষ্টি তার নিয়ন্ত্রণে। তিনি আরও বললেন, হে আমার কওম, নূহ আলাইহিসসালামের সম্প্রদায় অবস্থার প্রতি লক্ষ্য করে শিক্ষা গ্রহণ করো, খুবই সতর্ক হুঁশিয়ারি পথে চলো, আল্লাহ পাকের হুকুমের প্রতি মাথা নত করো, অন্যথায় তোমাদের পরিণতি হবে ভয়াবহ। সে সময় অতি নিকটে যখন তোমাদের গর্ব ও অহংকার ধুলায় মিশে যাবে, তখন শত আফসোস করেও কোনো ফল হবে না। কিন্তু তার উপদেশ, আল্লাহর প্রতি আহ্বান, ভয় প্রদর্শন কোনোটাই তাদের উপর কোনো প্রভাব ফেলতে পারেনি, বরং তাদের ঔদ্ধত্য ও অহংকার উত্তরোত্তর বেড়েই চলল। ঠাট্টা বিদ্রূপ উপহাস দিন দিন বাড়তে লাগলো, আযাব আনার জন্য বারবার বলতে লাগলো। অবশেষে হজরত হুদ আলাইহিসসালাম বলেন, আযাবের প্রতি যখন তোমাদের এত আগ্রহ তাহলে শুনে রাখো, আল্লাহর আযাব তোমাদের থেকে দূরে নয়, বরং শীঘ্রই তোমরা অবলোকন করবে আর তখন তোমাদের কিছুরই করা থাকবে না। হজরত হুদ আলাইহিসসালাম আরও বললেন, তোমাদের রবের তরফ থেকে তোমাদের প্রতি আযাব প্রায় পতিত হওয়ার উপক্রম, শীঘ্রই তা তোমাদের ঔদ্ধত্য ও অহংকার ভুলণ্ডিত করে দেবে। তোমাদের এ কেমন ধরনের বিবেক যে তোমরা স্বহস্তে তৈরি প্রতিমার পূজা করছো? এগুলো তোমাদের উপাস্য হওয়ার পক্ষে কোনো দলিল না থাকার পরে এগুলো নিজের পুঁজ হিসেবে গ্রহণ করছো। আমি তো এর পরিণাম অশুভই দেখছি। তোমরা কি আমার সাথে সেসব মনগড়া মূর্তি পূজা করো, বিভেদে লিপ্ত হচ্ছ, যাদেরকে তোমরা বানিয়েছো এবং তোমাদের পূর্বপুরুষরা বানিয়েছে? তাদের সম্পর্কে তো আল্লাহর পক্ষ থেকে কোনো প্রমাণ আসেনি। সুতরাং তোমরা আল্লাহর শাস্তির জন্য অপেক্ষা করতে থাকো, আর আমিও করছি। আদ সম্প্রদায়ের ধ্বংসের বর্ণনা। এরপর তাদের আল্লাহ ও তার রসুলের বিরুদ্ধাচরণ এমন চরম জায়গায় পৌঁছল যে আল্লাহ তাআলা তাদের প্রতি আযাব পাঠানোর সিদ্ধান্ত নিলেন। প্রাথমিক পর্যায়ে 3 বছর পর্যন্ত বৃষ্টি বন্ধ করে দিলেন, ফলে দেশে দুর্ভিক্ষ দেখা দিল। আর দুর্ভিক্ষ এমনি চরম আকার ধারণ করল যে তাদের নাকের ডগায় রুহু এসে পড়ল। তখনকার যুগে প্রথা ছিল, তারা কোনো বিপদে পড়লে বা কোনো বিপদে পতিত হলে সকলে মিলে মক্কা শরীফে আল্লাহর ঘরের সামনে সমবেত হয়ে বিপদ দূর করার জন্য আল্লাহ পাকের দরবারে প্রার্থনা করত। প্রথা অনুসারে তারা নিজেদের মধ্যে হতে কিছু লোককে মক্কায় পাঠালো, যাতে তারা সেখানে গিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করে তিনি যেন তাদের উপর থেকে বিপদ দূর করে দেন আর বৃষ্টি বর্ষণ করেন। তৎকালে মক্কায় আমালিকা বংশের কিছু লোক বসবাস করত। তখন আমালিকা সম্প্রদায়ের প্রধান ছিল মুয়াজবিয়া বিন বকর। ভিনদেশি যেসব লোক মক্কায় আসত তাদের মেহমানদারি আমালিকা বংশের লোকেরা করত। এ হিসেবে আদ জাতির প্রতিনিধি দলও মুবিয়া বিন বকরের মেহমান হলো। দুর্ভিক্ষের কারণে তারা এক দীর্ঘ সময় ধরে ভুকা নাঙ্গা ছিল। মক্কায় পৌঁছে ভালো ভালো খাদ্য আর পেট ভরে খাওয়ার সুযোগ পাওয়ায় তারা স্বীয় সম্প্রদায়ের কথা বেমালুম ভুলে গিয়েছিল। তাদের সম্প্রদায়ের লোকেরা যে উদ্দেশ্যে তাদেরকে পাঠিয়েছে তা তারা ভুলে গিয়েছিল। মুয়াবিয়া বিন বক্কর লজ্জার কারণে নিজে কিছু বলতে পারলেন না।
তাই তিনি গায়িকাদেরকে কিছু কবিতা শিখিয়ে দিলেন। কবিতাগুলি অর্থ ছিল, হে লোকেরা, তোমাদের সম্প্রদায়ের জন্য দোয়া করো যাতে তাদের প্রতি আল্লাহর অনুগ্রহ করেন। তোমরা তো এখানে ভোগবিলাসে মত্ত, কিন্তু তাদের অবস্থা খুবই খারাপ ও নাজুক। গায়িকাদের মুখে এ কবিতা শুনে তারা সতর্ক হয়ে গেল এবং দোয়া করার জন্য কাবা ঘরের সামনে উপস্থিত হলো। সেখানে গিয়ে দোয়া করলো। দোয়ার পর সাদা, কালো ও লাল বর্ণের 3 খণ্ড মেঘ আকাশে দেখা গেল। আর তখন আসমান হতে এক আওয়াজ এলো যে, তোমরা মেঘখণ্ড হতে যে কোনো একটি শ্রেয় সম্প্রদায়ের জন্য বেছে নাও। তারা মেঘখণ্ড হতে কালো বর্ণের মেঘখণ্ডটি বেছে নিল। তাদের ধারণা ছিল কালো মেঘে অধিক পানি থাকবে, তাই অধিক পানির লাভের উদ্দেশ্যে কালো মেঘখণ্ড নিজের জন্য পছন্দ করেছিল। অতঃপর কালো মেঘখণ্ড তাদের সাথে তাদের সম্প্রদায়ের দিকে উড়ে চলল। মেঘখণ্ড নিকটবর্তী হয়ে তাদের সম্প্রদায়ের লোকেরা তা দেখতে পেয়ে খুবই আনন্দিত হলো। কোরআন পাকে ইরশাদ হয়েছে, যার অর্থ হলো, অতঃপর এ মেঘখণ্ডটি তাদের জনপদের দিকে আসছে দেখে তারা বলল, এদিকে আগত মেঘখণ্ডটি আমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করবে। কিন্তু আদ জাতির এক মহিলা মেঘখণ্ডটি দেখে বুঝতে পেরেছিল যে এ মেঘ রহমতের মেঘ নয় এবং এটা আযাবের হিসাবে জনপদের দিকে আসছে। আল্লামা আলুসি রাহমাতুল্লাহ এক বর্ণনায় উল্লেখ করেছেন, যার সার কথা হলো, এই মেঘখণ্ড যে আযাব নিয়ে এসেছিল, এক মহিলা সর্বপ্রথম বুঝতে পেরেছিল যে মেঘখণ্ডটি পানির পরিবর্তে অগ্নি বহন করে জনপদের দিকে এগিয়ে আসছে। পরবর্তীকালে আযাব অবতীর্ণ হওয়ার পর অন্যরা বুঝল যে প্রকৃতপক্ষে এটা বৃষ্টি বহনকারী মেঘ নয়। এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, যার অর্থ হলো, বরং এটা এমন জিনিস যার তড়িৎ আগমন তোমরা চেয়েছিলে। এটা প্রবল তুফান যাতে মর্মভূত আযাব রয়েছে। সূরা আহকাফ। মেঘখণ্ড আদ জাতির জন্য শান্তিদায়ক বৃষ্টির বদলে আল্লাহর আযাব হয়ে আগমন করেছে। ক্রমাগত 7 রাত 8 দিন পর্যন্ত ঝড় বইতে থাকে। ঝড় এত প্রবল বেগে প্রবাহিত হচ্ছিল যে আদ জাতি সুদৃঢ় অট্টালিকাসমূহ ভেঙে চূর্ণ বিচূর্ণ করে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। বড় বড় বৃক্ষসমূহ ও চর্বিত ঘাসের ন্যায় শিকড়সহ তুলে নিক্ষেপ করেছিল। শক্তি দাবিদার আদ সম্প্রদায়ের লোকেরা একজন একজন করে উপরে তুলে সেখান থেকে মাথা নিচের দিকে নিক্ষেপ করে সকলকে ধ্বংস করে দিল। মাত্র 4000 লোক হযরত হুদ আলাইহিস সালামের অনুগত ছিল, তারাই বেঁচে ছিল। অন্য এক বর্ণনায় এসছে, হযরত হুদ আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন যে আল্লাহ তাআলার তরফ থেকে আযাব আরম্ভ হয়ে গিয়েছে, তখন তিনি যেখানে ছিলেন তার চতুর্পার্শ্বে একটি বৃত্ত আঁকেন। তদরূপ মুমিনদের চতুর্পার্শ্বে আরেকটি বৃত্ত এঁকে দিলেন। মুমিনদের কাছে উক্ত বায়ু ছিল সুতির শল বাতাসের ন্যায়। তারা এ বাতাসের সাহায্যে আরও অধিক আরাম ও সুখ ভোগ করেছিল। অথচ এ বায়ু আদ জাতিকে তাদের ঘরবাড়ি গাছপালা সহ তাদেরকে উপরে তুলে দূরে নিক্ষেপ করেছিল। দেখে মনে হচ্ছে যে পাথরের বৃষ্টি হচ্ছে। পবিত্র কোরআনে এ সম্পর্কে বর্ণনা এসেছে, যার অর্থ হলো, আর আদ জাতির লোকেদের ধ্বংস করা হয়েছিল এক ধরনের প্রবল বায়ুর সাহায্যে, যা নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। আর ক্রমাগত 7 রাত 8 দিন এটা প্রবাহিত হয়েছিল। হে শ্রোতা, তুমি এ দৃশ্য দেখলে সেখানে ধরাশায়ী এক সম্প্রদায়কে দেখতে পেতে, যেন তারা পতিত কতগুলো খেজুর বৃক্ষের কাণ্ড। তুমি কি তাদের মধ্যে কাউকে অবশিষ্ট দেখতে পাচ্ছ? আদ সম্প্রদায়ের প্রতি নাজিলকৃত আযাব যে কত প্রবল ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আমলের মাধ্যমে উপলব্ধি করা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আকাশ মেঘাচ্ছন্ন দেখতেন, তখন আদ জাতির আযাবের কথা স্মরণ করে অস্থির হয়ে পড়তেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, যখনই বায়ু জোরে প্রবাহিত হতো, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া পড়তেন, যার অর্থ হলো, হে আল্লাহ, নিশ্চয়ই আমি আপনার দরবারে বায়ুর কল্যাণ, বায়ুর ভিতরে যা কিছু আছে তার কল্যাণকর অংশ এবং যা সহ এ বায়ু চালিত করেছেন তার ভিতরে যা কল্যাণকর তা কামনা করছি। আর এ বায়ুর মধ্যে যা কিছু আছে তার অনিষ্টকর অংশ এবং যা সহ আপনি এই বায়ু চালিত করেছেন
তার মাঝে যা অনিষ্টকর তা থেকে আপনার আশ্রয় প্রার্থনা করছি। আকাশ মেঘাচ্ছন্ন দেখলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র চেহারা বিবর্ণ হয়ে যেত। তিনি অস্থির হয়ে পড়তেন। একবার ঘরের বাইরে আসতেন, আবার ঘরের ভিতরে যেতেন, কখনো হাঁটাহাঁটি করতেন, আবার কখনো বসে পড়তেন। বৃষ্টি হওয়া শুরু হলে চিন্তা ভাবনা দূরভীত হয়ে মুখমণ্ডল বর্ণ স্বাভাবিক অবস্থায় ফিরে আসত। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একদিন আমি জিজ্ঞাসা করলাম, হে আল্লাহর রসুল, আকাশ মেঘাচ্ছন্ন দেখলে আপনার এই অবস্থা কেন হয়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বলেন, হে আয়েশা, আকাশে মেঘ দেখা দিলে আমি তো জানি না যে এটা কেমন মেঘ, না জানি এটা ওই সম্প্রদায়ে মেঘের ন্যায় হয়ে যায়। এ সম্প্রদায়ের লোকজনের আকাশে মেঘখণ্ড দেখে খুব আনন্দিত হয়ে বলেছিলেন, এটা আমাদের প্রতি বৃষ্টি বর্ষণ করবে, যাতে আমরা প্রশান্তি লাভ করব। সহিহ মুসলিম। হযরত হুদ আলাইহিস সালামের ইন্তেকাল। হযরত হুদ আলাইহিস সালামের ওফাত ও তার কবর সম্পর্কে আরবের অধিবাসীরা বিভিন্ন দাবি করে আসে। যেমন হাজমাউতের অধিবাসীরা দাবি হলো যে আদ জাতির ধ্বংসের পর হযরত হুদ আলাইহিস সালাম হিজরত করে হাজমাউত শহরে এসেছিলেন। এখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বরমুদ উপত্যকার সন্নিকটে হাজরামাউত শহরের পূর্ব পাশে তারিম নামক একটি শহর আছে। এ শহরে অদূরে তিনি সমাহিত হন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহাত হতে বর্ণিত আছে যে হাজরামাউতে বালুর লাল পাহাড় নামক একটি স্থান আছে। উক্ত স্থানে হযরত হুদ আলাইহিস সালামের কবর রয়েছে। তার শিহরের পাশে একটি ঝাউ গাছ স্থানটি শোভাবর্ধন করছে। অপরদিকে ফিলিস্তিনিদের অধিবাসীদের দাবি হলো যে তিনি ফিলিস্তিনে সমাহিত হয়েছেন। তারা সেখানে তার সমাধি নির্মাণ করেছে। তার শরণার্থে সেখানে মাহফিল করেও থাকে। কিন্তু হাজরামাউত সম্পর্কে যে বর্ণনা সেটাই অধিক সহি ও বিবেকসম্মত, কেননা আদ জাতির বসতি তো হাজরামাউতের কাছেই ছিল। সুতরাং আদ সম্প্রদায় হয়ে যাওয়ার পর আশেপাশের কোনো এলাকায় বসবাস করা যুক্তিসঙ্গত। তো প্রিয় শ্রোতা, আজকে আমরা হযরত হুদ আলাইহিস সালাম ও আদ সম্প্রদায় সম্পর্কে সংক্ষেপে আলোচনা করলাম। যদি আলোচনাটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।